সবাই, আশা করছি সবাই খুব ভালো আছো। সবাইকে গুড ইভিনিং। আজকে আমি সন্ধেবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন ঘড়িতে বাজে সন্ধে ঠিক 6টা। আর অভিকের হাতের গরম গরম 1 কাপ আদা চায়ের সঙ্গে আজকে সন্ধেটা শুরু হলো। তো চাটা খেয়ে নিয়ে, চা সঙ্গে বিস্কিট ছিল, তো চা বিস্কিটটা খেয়ে নিয়ে ছেলে ওদিকে পড়ছে। আর এখন আমি সকালে যে বাজার করেছিল অভিক, সেইটা গোছাতে চলে এসেছি। মানে শাক টাকগুলো তো না কেটে রাখলেই নয়। কাল যদিও সানডে, কিন্তু আমি সব কিছু রেডি করে আজকে বিকেলে গুছিয়ে রাখলে রাত্রেবেলা পরের দিন সকালে উঠে রান্নাটা খুব ঝটপট হয়ে যায়। আর আমার না এটা কোনোদিনই একেবারে পছন্দ না যে ওই বাজার করে আনবে তারপর আমি রান্না বসাবো, অপেক্ষা করে বসে থাকবো হাঁ করে কখন বাজার নিয়ে ঘরে ঢুকবে, তারপর সব রেডি করব, গোছাবো, তারপর রান্না করব। আমার যেহেতু মর্নিং স্কুল ছিল, এখন ডে হয়ে গেছে ক্লাস 5 থেকে, কিন্তু যখন মর্নিং ছিল তখন তো আমি সকাল 6টার ট্রেন ধরতাম। তো 4টের সময় উঠে আমাকে রান্না করতে হতো। আমার না বরাবরের অভ্যেস যে আমি পরের দিন যেটা রান্না করব আমি আগের দিন সেটা গুছিয়ে শোবো, এরকম একটা ব্যাপার না। এটা কালকে ধোবো একেবারে। আর এখানে দেখো এই সবজিগুলো, মানে মাংসের আলু, তারপর কালকে লাউ শাক পোস্ত করবো না, একটু চচ্চড়ি বানাবো, তো সেটা সবজি কেটে রাখলাম। আর এইখানে পেঁয়াজ রসুন ছাড়ানো, এটা অভিক ছাড়িয়েছে। আদাটাও আমি কেটে রেখেছি, কালকে শুধু বেটে নেবো, ব্যাস হয়ে যাবে। মানে কাজ অনেক গুছিয়ে রাখলাম। আর দেখো আমার ঝুড়িগুলো সব ভেঙে গেছে। অনেক দিন পর রিনাদির দেখা মিলল। রিনাদি অ্যাকচুয়ালি আমার ছোটদি, ওকে ছোটদি বলেই ডাকা উচিত, কেননা রিনাদির যে দিদি তাকে আমি বড়দি বলি, আমার জেঠুর মেয়ে। আর একে আমার ছোটদি ডাকা উচিত, কিন্তু আমি কখনো সেটা ডাকি না, রিনাদি রিনাদি বলে ছোটবেলা থেকে অভ্যাস। আর এদিকে দেখো আমি মানে আমার যেহেতু মানে এগুলো সব কাচাকুচি করার আছে, কালকে কালকে রোববার আছে, অভিক কাচাকুচি করবে। আমাকে বিছানাপত্র কাচতে দেয় না। আমাকে বিছানাপত্র কেন, আমাকে কোনো কিছুই তেমনভাবে অভিক না কাচাকুচি করতে দেয় না। তো তাই জন্য আমি এইগুলো সব পরিষ্কার করে নিচ্ছি, মানে বালিশের কভার, বিছানার চাদর সব চেঞ্জ করে নিচ্ছি। ও কালকে রাত্রেই ভিজিয়ে রেখে দেবে, কাল সকালবেলা উঠে কাচবে। তো এগুলো আমি এখন চেঞ্জ করতে চলে এলাম। আর আমি যখন ভয়েস ওভার দিচ্ছি, এখন ঠিক রাত 11টা বাজে, মানে শনিবার দিন রাত 11টায় ভয়েস ওভারটা দিতে দিতে হঠাৎ করে লোডশেডিং হয়ে গেল। অন্ধকার ঘরে বসে বসে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি। যাই হোক, আজকে কুকুরগুলো ডাকছে না, তাই রেহাই। তো আমাদের পাড়ায় ভীষণ কুকুর, আর এরমভাবে কুকুর ডাকতে থাকে সারাক্ষণ। আর এদিকে দেখো চাদরটা আমি পাচ্ছি। অভিক বলছে সাদা চাদর কেন পাচ্ছ, আমি কাচি, আমার ভালো লাগে না, তুমি ময়লা করো, হ্যানা ত্যানা কত কি জানো তো। কিন্তু আমার বিছানাতে, মানে এই বিছানাটাতে আমি একাই উঠি, একাই থাকি। হ্যাঁ, লোকজন এলে থাকে, কিন্তু একদমই ময়লা হয় না। বিছানা সবসময়ই গোছানো পরিপাটি থাকে, কিন্তু তারপরেও ও বকবক করে যাচ্ছে। আমি বললাম যে তোমাকে কাচতে হবে না, আমার সাদা চাদর ভালো লাগে, আমার সাদা চাদর পাততে ভীষণ ভালো লাগে। কিন্তু ওদের ওই ঘরটাতে আমি পাততে পারি না। ছেলে সব সময় উঠে বিছানায় ধস্তাধস্তি করে, তো মানে বাবার সঙ্গে ওইভাবে পড়তে বসে বিছানায়, এইসব করে বলে আমি ওই বিছানায় সাদা চাদরটা পাতার সাহস পাই না আর কি। তাই জন্য যত লাইট কালারের চাদর আছে এই দিকেই পাতি, এই ঘরটাতে। জানি শীতকালের বিকেলে একটু আলসেমি লাগে, মানে তোমাদের লাগে কিনা জানি না, আমার তো ভীষণই লাগে। আর কিন্তু কাজগুলো তো করতেই হবে, বলো, কাজ তো এরমভাবে দিনের পর দিন ফেলে রাখলে চলবে না। তো তাই জন্যেই কাজগুলো করা। আর আমি যতটা বিকেলবেলা এগিয়ে রাখতে পারবো, পরের দিন সকালবেলা একটু বেলা করে ঘুম থেকে উঠলেও আমার অসুবিধা নেই ছুটি ছাটার দিনগুলোতে। তাই জন্যই আরও গুছিয়ে রাখা। তো দেখো আমার বিছানা গোছানো, সব চেঞ্জ করা, চাদর বালিশের কভার কমপ্লিট। এবার ওদিকে চলে যাব রুটি করতে। আটাটা অভিকই মেখেছে। তোমরা যারা রেগুলার ভিউয়ার্স আছো তোমরা জানবে আটা আমি মাখি না, আটাটা ওই মাখে। আর আমাদের সংসারটা না কারোর একার না, মানে আমাদের সংসারটা দুজনেরই। কাজের দিক দিয়ে দেখতে পাবে তোমরা, হামেশাই দেখবে যে অভিকার আমি দুজন মিলেই কাজগুলো করি ম্যাক্সিমাম টাইম। ও বসে থাকার ছেলে না, আসলে একেবারেই বসে থাকতে পারে না। ও আর আমি দুজন মিলেই কাজগুলো করি আর কি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে রুটি করাও হয়ে গেল। আর রুটিটা সেঁকে নিলেই হয়ে যাবে। মাত্র ওই তো মানে আমার দুটো, ছেলের দুটো, অভিকের 3টে, এই কটাই রুটি হয়। 4 3 7টা প্রতিদিন রাতের এই রুটি।
রান্নাবান্না কমপ্লিট। তরকারি তো ছিলই, ফুলকপি আলুর একটু নিরামিষ তরকারি ছিল, আর দিদিভাইরা দিয়েছিল ওটা, আর একটুখানি চিকেন ছিল ফ্রিজে, সেটা একটু গরম করে নিলাম, নিয়ে খেতে দিয়ে দেবো এখন বাবা ছেলেকে। আমি একটু পরে বসে যাব ওদেরকে দেওয়ার পর। আমার এখন আর আপাতত কোনো কাজ নেই, সব কাজ গুছিয়ে করে ফেলেছি। বাবা আর ছেলে যে কি চিকেনের ভক্ত, মানে ভাবতে পারবে না। আর ওদের না দোকান থেকে কেনা চিকেন বেশি ভালো লাগে, মানে ওই চিকেন চাপ উল্টো পাল্টা জিনিস যেগুলো কিনতে পাওয়া যায় দোকানে, ওগুলো খেতে বেশি পছন্দ করে, মানে বাড়ির চিকেনের থেকে। মানে ভালো লাগে একটু, মানে স্বাদ পাল্টায় আর কি। এখানে এখন এবার আমি খেতে বসে যাব, ওদের খাওয়া হয়ে গেছে। আমি চিকেন ফিকেন খাবো না, আমার একটুও ভালো লাগে না। আমি ওই ফুলকপির তরকারিটা দিয়েই মানে রুটি খাবো। চিকেন এক টুকরো নিয়েছিলাম, কিন্তু ফাইনালি পুরোটা খেতে পারিনি, একটুখানি খেয়ে আবার বাকিটা ছেলেকে দিয়ে দিয়েছি। ও ভীষণ ভালোবাসে চিকেন খেতে। খেতে বসে একটা ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি যখন মানে বিয়ের আগে যখন খেতে বসতাম, বিয়ের পরেও কয়েক বছর এরকম ঘটেছে, মানে ওই বাড়িতে গিয়ে বাবা মায়ের কাছে গিয়ে আমার বাবার সামনে না কেউ খেতে বসে কোনো কথাও বলতে পারবে না, আর হাসা তো দূরের কথা। তুমি যদি একটা কথা বলেছো বা হেসেছো, তোমাকে খাবার পাত থেকে উঠিয়ে দেবে। তো এরকম কেস হতো। আর এখন মনে হয় আমার সঙ্গে কেউ খেতে বসলে সমানে বক বক করে যাই আর হাসতে থাকি। উচিত না, গলায় খাবার ফাবার আটকে গেলে মুশকিল, কিন্তু এই সব কথাগুলো মনে পড়ে। এখন বাবা যেগুলোতে মানে রাগারাগি করতো ভীষণ রকমের, আমি সেগুলোই এখন করি। মানে এরকম একটা ব্যাপার। আমার বাবা ছিল ভীষণ স্ট্রিক্ট, মানে এত নিয়মকানুন মেনে বড় হওয়া যায় না। আমার ছোটোবেলা বলে ওই জন্য কিছু নেই, তাই জন্য এই ছোটোবেলার মতো বাঁদরামোগুলো আমার এখন একটু একটু মাঝে মাঝে মারতে ইচ্ছে করে, কি আর করব বলো, তাই জন্য হয়ে যায়। আর এই যে এখন আমি সব কাজকর্ম সেরে টেরে চলে এলাম বিছানায়, বসে বসে এখন এডিটিং করব। তোমাদের জন্য ভিডিওটা তো রেডি করতে হবে নাকি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর পাশে থেকো। সকলকে গুড নাইট বলে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগে। ভালো থেকো সবাই।